হ্যালো ভিউয়ার্স, কিছু শুকনো গাছ দেখতে পাচ্ছেন। স্ক্রিনে যে গাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে হলুদ গাছ। তো হলুদ গাছ যখন একদম বিমর্ষ হয়ে পড়ে তখনই আসলে উঠিয়ে নিতে হয়। মূলত যখনই মাটির নিচে হলুদ পরিপক্ক হয় তখনই আসলে গাছের এই অবস্থা হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, ছাদ বাগানে যেহেতু টুকটাক সবই চাষ করি, যেমন শীতকালীন সবজিগুলো আলু, টমেটো, হলুদ, আদা, মোটামুটি সব কিছুই আমরা লাগানোর চেষ্টা করি, সাথে মিষ্টি আলুও। তো মিষ্টি আলু তোলার পর আমরা এবার কিছু হলুদ তুলতে চাচ্ছি। তো ভিউয়ার্স, মাটির নিচে যেহেতু এগুলো উৎপাদন হয়, তার পরিমাণ কতটুকু কি আগে থেকে আসলে অনুমান করা একটু কঠিন। তো দেখা যাক, আমরা এই মাটিগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর বুঝতে পারবো আমাদের এই অংশটুকুতে কতটুকু হলুদ হয়েছে। তো আশা করছি ইনশাআল্লাহ আমরা সন্তুষ্ট হব। রিজিকের মালিক তো আল্লাহ। আসলে যতটুকু পরিশ্রম করা প্রয়োজন ছাদ বাগানে সর্বোচ্চ চেষ্টা করে আমার আম্মু এবং আমি। তো আমি ঠিকঠাক মতো যদি যেতে নাও পারি, সেক্ষেত্রে আমার আম্মু প্রতিদিনই বলা চলে ছাদ বাগানে কিছুটা সময় দেয়। তো এই হলুদ গাছগুলোর জন্য আসলে আপনাকে বিশেষ কিছু করতে হবে না। হলুদ গাছের জন্য পুরনো কিছু হলুদ, মানে কাঁচা হলুদ যেটা বীজ হিসেবে রেখে দিতে হয়, সেগুলো লাগিয়ে দিতে হয় সময় অনুযায়ী। আর সময়টা যদি বলি তাহলে আমার মনে হয় যেহেতু এটা শীতকালের শুরুতে তোলা হয়, সেজন্য বর্ষাকালের পরপর লাগিয়ে দিলেই ভালো হয়। আমি খেয়াল করেছি মাটির যে শস্যগুলো সেগুলো আসলে বৃষ্টিপাতের পর লাগালেই বেস্ট হয়, কারণ যখন প্রচণ্ড রকমের বৃষ্টি হয় তখন কিন্তু এই ধরনের শস্যগুলো মাটির নিচে পচে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আম্মুকে দেখেছি এই বিষয়গুলো সব সময় আশ্বিন মাসের পর থেকে লাগানো শুরু করে। তো ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে করে মাটি থেকে খুঁড়ে খুঁড়ে এই হলুদগুলোকে খুলে নিচ্ছি। আর হলুদগুলোতে মোটামুটি যথেষ্ট জড় রয়েছে, মানে যেগুলো দিয়ে মূলত এই হলুদগুলো বড় হয়েছে, শিকড়। তো শিকড়গুলো ছাড়ালে আসলে বোঝা যাবে যে হলুদগুলো কতটুকু পরিপক্ক হয়েছে বা কতটুকু বড় হয়েছে। তো আমরা প্রতি বছরই মূলত হলুদ তোলার চেষ্টা করি, মানে প্রতি বছরই আমরা ছোট্ট একটি পাত্রে মোটামুটি কিছু হলুদ লাগিয়ে দিই, আর সেখান থেকে মাসাল্লাহ যথেষ্ট হলুদ হয়। মাটির নিচের শস্যগুলোর মজার একটা ব্যাপার হচ্ছে, এখানে আপনি লাগাবেন কম কিন্তু তোলার সময় দেখবেন অনেক হয়েছে। বিশেষ করে হলুদ, আদা, পেঁয়াজ, রসুন বা মিষ্টি আলু বা গোল আলু, সব কিছুই আমরা খেয়াল করেছি প্রতি বছর যেহেতু একটু একটু করে আমরা তোলার সুযোগ পাই, তো সেখানে লাগানো হয় খুবই কম। কিন্তু ধাপে ধাপে যখন আমরা তুলি তখন দেখি মোটামুটি অনেকগুলো করে আমরা শস্য তুলতে পারি। যেমনটা এখন যখন হলুদ তুলছি, দেখছি যে আমরা মাত্র হাতে গোনা কয়েকটি হলুদ লাগিয়েছিলাম, সেখান থেকে এতগুলো হলুদ হয়েছে আলহামদুলিল্লাহ। তো কাঁচা হলুদগুলো তো আসলে ত্বকের জন্য অনেক বেশি ভালো হয়। আমরা অনেকেই আছি ত্বকের ব্যবহারের জন্য কাঁচা হলুদ ব্যবহার করতে পছন্দ করি। তো এখন এই হলুদগুলোকে ধুয়ে নেয়ার পালা। মাশাল্লাহ, দেখুন ভিউয়ার্স কতগুলো হলুদ হয়েছে। এই সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।